वो शहरे मुहाबा जहाँ मुस्तफा है, वहीं घर बनाने को जी चाहता है। वो शहरे मुहाबा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। डान हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। অর্থ যদি বোঝেন বন্ধু আমার, সেই আবেগটা মক্কা এবং মদিনার আবেগটা যদি বুঝেন, হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। হজ হয় কোথায়? মক্কায়। কবুল হয় কোথায়? মদিনায়। আজকে একদল নরাধম লাফাঙ্গা কিছু মৌলবী ফতোয়াবাজি করে যে মক্কায় হজ করো, মদিনা যাওয়ার দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে কি বলে না বাবা? হৃদয়টা ছিঁড়ে যায়। যিনি না হলে হতো না মক্কা, যিনি না হলে হতো না আরশ আজিম, যিনি না হলে হতো না কুরসি, যিনি না হলে হতো না নবমণ্ডল ভূমণ্ডল সমগ্র সৃষ্টি। চিৎকার জীবন আল্লাহু আকবার। কবি সেজন্যই বলেন, ও চেহারে মুহাব্বা जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत, ও মদিনা, তোমার প্রতি আমার মোহাব্বতটা এমন, কারণ তোমার মাঝে এই দুনিয়ার সাধারণ কেউ শুয়ে নাই রে। এই মদিনা মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সৃষ্টি জগতের প্রাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মদিনায় শুয়ে আছেন। আমি ওই মদিনার মধ্যে একটা বাড়ি করতে চাই, যেই বাড়িটা হবে মদিনার সেই নুরি পাথরগুলা, যেটা আমার কাছে স্বর্ণের চাইতেও আরো বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কবি বাড়ি বাড়াতে চান কোথায়? মদিনায়। যেন ওই মদিনার নবীর কদমে যেন একটু ঠাঁই হয়। আমরা কি সেই মদিনার মধ্যে মদিনাওয়ালার কদমে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে দেখাই, চাই কি চাই না? রাসূলুল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? ওলি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, কষ্ট লাগে আজ যখন দেখি আমার নবীজিকে নিয়ে জায়গায় জায়গায় ব্যঙ্গ করা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও দেখেছি কতগুলা অসভ্য বেয়াদব আমার রাসূলের সম্মান নিয়ে অবমাননা করেছে, ঠিক কিনা বলেন? তবে এতগুলো ঘটনার মাঝেও একটা ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি দেখেছি সংসদের মধ্যে এমন একজন নেতা, সংসদ সদস্য, তিনি এমন একটা জ্বালাময়ী, এমন একটা বক্তব্য রেখেছে, যার বক্তব্য শুধু বাংলার জমিন কাঁপে নাই, সারা পৃথিবীর জমিন কেঁপেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হানজালা ভাই তিনি বক্তব্য রেখেছেন, আমার নবীজির বিরুদ্ধে কেউ যদি কোনো বাজে কথা বলো, নবীজিকে নিয়ে যদি কোনো এইরকম বাজে মন্তব্য করো, নবীজির সম্মান নিয়ে কেউ যদি অবমাননা করে, এই বাংলার জমিনে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই রকম তিনি কি করেছেন? একটা আইন করার জন্য সংসদের মধ্যে দাবি উত্থাপন করেছেন। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমি ধন্যবাদ দিতে চাই, সারা বাংলার মানুষ মুসলমানেরা ধন্যবাদ দিয়েছে ওনাকে। সেই ভাই হানজালা সংসদ সদস্য এত সুন্দর একটি বক্তব্য রেখেছেন।
তিনি চেয়ার ছেড়ে যাবে বা চেয়ার গদিচ্যুত হয়ে যাবে, তিনি এই কথা ভাবেন নাই। এমন একটি বক্তব্য তিনি রেখেছেন যার জন্য গোটা বাংলার মানুষ খুশি হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবির ভাষায় কবি সেই কথাটাই বলছেন, ওই মদিনাওয়ালা যাকে নিয়ে আমাদের সমস্ত আয়োজন, ওই মদিনাওয়ালার কদমের মধ্যে কবির বাড়ি হতে চায়। সুবহানাল্লাহ। जो पहुँचा नबी ने कि कुछ गड़ पे छोड़ा, तो सीधे के आके बर के होठों पे आया। जो पहुँचा नबी ने कि कुछ गड़ पे छोड़ा, तो सीधे के आके बर के होठों पे आया। वहाँ माल दौला तो क्या है हकीकत, वहाँ माल दौला तो क्या है हकीकत, नजर में बसाने को दिल चाहता है। सुबहानाल्लाह। ভালোবেসেছিলেন সিদ্দিকে আকবর। কে? আমাদের ইসলামের প্রথম খলিফা, যার ভালোবাসাটা ছিল নিষ্কণ্টক, যার ভালোবাসাটার মধ্যে ছিল না কোনো ভেজাল। আমরা ওই রকম ভালোবাসা পেতে চাই কি চাই না? বন্ধুরে আমার, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল যখন বলেছিলেন, হে আমার সাহাবারা, যুদ্ধ অতি সন্নিকটে, তোমাদের যা কিছু আছে তা আমার সামনে নিয়ে আসো, তোমাদের সম্পদ যা যতটুকু সাধ্য আছে নিয়ে আসো। কাফেররা আমাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, অনিবার্য এবং অতি শীঘ্রই একটা যুদ্ধ হবে কাফেরদের সাথে। বন্ধুরে আমার, হযরত সিদ্দিক আকবর দেরি করলেন না, ঘর থেকে যা কিছু আছে সব কিছু নিয়ে আমার রাসূলের কদমের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার রাসূলের কদমের মধ্যে সব কিছু রেখে দিলেন। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাধ্য অনুযায়ী সব নিয়ে এসেছি। আমার রাসূল বলেন, সিদ্দিক আকবর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আমার তো মনে হয় ঘরের যা কিছু আছে সব নিয়ে এসেছো। আমার রাসূলের কথায় সিদ্দিক আকবর বলেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার সম্পদ দিয়ে কি হবে? মহা সম্পদ তো সৃষ্টিকুলের বাদশা আপনি রাসূল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কবি সেই কথাটাই বলে দিচ্ছেন, जो पहुंचा नबी ना कि कुछ गड़ पे छोड़ा, तो सीधी के आके बर के होठों पे आया। वहाँ माल दौला तो क्या है हकीकत, वहाँ माल दौला तो क्या है हकीकत, नजर में बसाने को दिल चाहता है। सुबहानअल्लाह। सिद्दीक আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা কিছু আছে সব কিছু নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলকে যদি হাসিল করা হয় আমার সব কিছু হাসিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। जो पहुंचा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक अकबर के होठों पे आया। वहां मालो दौलत, ये क्या हकीकत, नजर में बसाने तो कुछ ही चाहता है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনাকে দেখবো এটাই হচ্ছে মনের শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টিকুলের বাদশা, অথচ আমার রাসূলের সম্মান শুনলে এক দলের কি হয়ে যায়, অন্তরটার মধ্যে এইরকম অমাবস্যার মতো কালো অন্ধকার চেপে বসে। ঠিক কিনা বলি?
বন্ধুরা আমার, ঠিক কিনা? এইরকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই? তাদের কাছে পহেলা বৈশাখ ভালো লাগে, তাদের কাছে মিলাদুন নবী ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে তারা পহেলা বৈশাখের সেই পান্তা ভাত এবং ইলিশ খেতে তারা খুবই টেস্ট পায়, কিন্তু আমার রাসূলের মিলাদুন নবী পালন করতে গিয়ে তাদের অন্তরের মধ্যে এইরকম অমাবস্যার অন্ধকার চেপে বসে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তাদের ভালো লাগে না আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন। সেই শবে বরাতের যখন আওয়াজ আসে, শবে বরাতের যখন রাত্রি আসে, তখন তাদের মুখে বেদাত এবং শিরিকের সেই ফতুয়াবাজি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি একটি ছোট্ট ক্লাস নিব আপনাদের কাছে, আপনাদের সামনে। আমি তো আজ এখানে এসেছি গ্রামের সন্তান হিসেবে। বাবা, আমি তো আর অলিউল্লাহ আশিকি সাহেবের মতো আমি ওই রকম কোনো জমাতেও পারবো না, এবং আমাদের যে মুবারক হোসেন জালালি হুজুর ওনারা যেই রকম মাঠ জমায় আমি ওই রকম জমাতে পারবো না, কারণ আমি হচ্ছে একজন ছোট্ট হুজুর। বন্ধুরে আমার, আমার সাথে একটু কথা বলতে হবে। বাবা, আমরা চাই সমাজ থেকে রাসূল বিদ্বেষী সেই কার্যকলাপগুলো উঠে যাক, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, সেই সিদ্দিকে আকবরের প্রেম দেখেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক যখন দেখব, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা কি হয়ে যাবে? আমার দিলটার মধ্যে প্রশান্তি এসে আমার দিলের মধ্যে ভর করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার বড্ড খারাপ লাগে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার দরবার থেকে উঠে যখন আমি বাড়িতে চলে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন তো মারা যাব, একদিন তো এই পৃথিবীর জমিনের সেই আলো বাতাস থেকে আমি কি হব? চিরবিদায় নেব। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন কি হব? পর্দার মধ্যে আমি চলে যাব, আপনিও পর্দার মধ্যে চলে যাবেন, আমি ইন্তেকাল করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কি হবে? যেদিন আমার কবরটা মদিনা থেকে দূরে হবে, তখন তো আমি আপনাকে দেখতে পারবো না। আমার কবর তখন কি হয়ে যাবে? সেখানের মধ্যে হবে আপনি রাসূলের রওজা অনেক দূরে হবে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানের মধ্যে সেখানে যদি আমরা উঠব, কিন্তু আপনার স্তর হবে অনেক আলা মাকামে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলিউল্লাহ আশিকি সাহেবের আগমন, ওলিউল্লাহ আশিকি হুজুরের আগমন, মুবারক হোসেন জালালি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলিউল্লাহ আশিকি হুজুরের আগমন। জয়াটবাসীর পক্ষ থেকে, জয়াট মসজিদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। ওলিউল্লাহ হুজুরের আগমন, আশিকি হুজুরের আগমন, মুবারক হোসেন জালালি সাহেবের আগমন। জয়াটবাসীর পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে
আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আজকা সলাতি সালামি লি হাবিবিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা দূরান্তে আছেন, অপেক্ষায় আছেন, আমাদের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আকর্ষণ সালাতুল ইশার নামাজের পরপরই উনি আলোচনা নিয়ে আসবেন। আমরা যেভাবে সময় দিয়েছি ইনশাআল্লাহ সেভাবে আমাদের কার্যক্রম চলবেই। প্রধান আকর্ষণ আমাদের কাছে, আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আপনারা এখনো বিভিন্ন জায়গায় যারা অপেক্ষা ছিলেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের প্রধান আলোচক আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। প্রথমে আমাদের আজকের প্রধান আকর্ষণ জনাব হযরত আল্লামা হাফেজ ওলিউল্লাহ সাহেব বাদে এশার আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবেন। এখনো যারা দূর দূরান্তে আছেন, মেহেরবানি করে বিনীতভাবে অনুরোধ করছি আশিকি হুজুরের আলোচনা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ঈমানকে তাজা করার জন্য, দুনিয়া আখিরাত পাওয়ার জন্য, মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে মাহফিলের মাঝখানে আমার শ্রদ্ধ আজকের মেহমান মাওলানা জামাল উদ্দিনের প্রতি দুঃখিত আমরা, উনি পুনরায় আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা খুশি নাকি বেজার? আশিকি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার মূল আয়াতের দিকে আমি চলে যাই। সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে এমন একটা নূর এসেছে এবং একটা কিতাব এসেছে। ক্বাদ জাআকুম, তোমাদের মাঝে মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। এটা হচ্ছে এই নূর মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই কথাটার দিকে চলে যাচ্ছি। কাফেররা যেই কথাটুকু বলতো আজকাল একদল মুসলমানের মুখেও সেই কাফেরের বুলিটা তারা এভাবেই ছড়িয়ে দিচ্ছে, বুঝে না বুঝে মানুষদেরকে বিভ্রান্ত করে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আজকের মাহফিলটা ঈমান এবং আকীদার মাহফিল। জোরে কোন আল্লাহু আকবার। এখানের মধ্যে আলোচনা হবে ঈমান এবং আকীদার কথাগুলা। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আপনার অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে আপনার টাকা পয়সার কথা কোত্থেকে আপনি চিন্তা করবেন ব্যাংকের মধ্যে? ঠিক কিনা বলেন? এই অ্যাকাউন্টটাই হচ্ছে আপনার আকীদা, যেটা হচ্ছে টাকা রাখার একটা জায়গা। ঠিক কিনা বলেন? ভান্ডই যদি না থাকে তাহলে আপনি জিনিস কিভাবে রাখবেন? ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আজকে সেই ভান্ডের কথাই বলছি, আকীদার কথাই বলছি। বাবা, সেই কাফেররা বলে, এভাবেই বলে, মালি হাযার রাসূলি ইয়াকুলু তা'আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। নবী তো আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করেন, আমাদের মাঝে আমাদের মতোই চলাফেরা করেন, আমাদের মতে বিয়ে শাদী করেছেন, সংসার করেছেন, তিনি তো আমাদের মতোই। সূরা কন্যা নাউজুবিল্লাহ। তারা বলতে চায় আমাদের মতো রক্তে গড়া, রক্তে মাংসে মাটির মানুষ হিসেবে তারা সাব্যস্ত করতে চায়। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ কি বলে দিয়েছেন? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। আমার আল্লাহ তো এখানে মাটি বলেন নাই, আমার নবীকে নূর হিসেবে সাব্যস্ত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাতিল ফেরকারা, তাদের উদ্দেশ্যই হচ্ছে, তারা করবে না কেন? তারা তো পেট্রো ডলার খেয়ে খেয়ে, তারা তো সৌদির রিয়ালগুলা খেয়ে খেয়ে ঘাড় মোটা করে ফেলেছে। তাদের মুখে দিয়ে তো আমার নবীজির শান বের হবে না, তাদের মুখ দিয়ে তো বের হবে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের আওয়াজগুলা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার সাথে একটু কথা বলেন বাবা। আমি এখান থেকে 10 জন যুবক চাই যাদের গর্জন গুলা হবে 100 জনের মতো। ঠিক না বলে?
পারবেন? গর্জন দিতে পারবেন? নারায়ে তাকবীর। হয় নাই, যুবকরা মনে হচ্ছে যে তাদের অন্তরগুলো যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে। আওয়াজ আনতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। বন্ধুরে আমার, ওই কাফেররা যখন এটা বলল, আমার রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যদিও দেখতে আমি তোমাদের মতো মানুষ হই, কিন্তু আমি মানুষ না, বরং তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কন্ডিশন নিয়ে নিলেন, এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা কন্ডিশনাল সেন্টেন্স। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারা বুঝবে যে এটা কন্ডিশনাল সেন্টেন্সটা কি। ইফ ইউ কাম আই শ্যাল গো, এই কন্ডিশনাল সেন্টেন্স আল্লাহ এখানে প্রয়োগ করেছেন, যে এই কথাটাই বোঝানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে যাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই রকম মানুষ মনে করো আমার রাসূলকে, আমার রাসূল মানুষ না, আমার রাসূল হচ্ছে নূরের নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা ওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা ওয়ানা যেতে চাই মদিনা। আমার সাথে হাতটা নেড়ে নেড়ে, এইটা হবে যাবে আমাদের জন্য ঢাল হিসাবে কিয়ামতের ময়দানে। সকলে হাতটা জাগান, হাতটা ডান হাত, দুই হাতটা জাগান এভাবে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, বলুন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা ওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা ওয়ানা যেতে চাই মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, কোরআনের মধ্যে এত শান আল্লাহর রাসূলের আছে, এত আয়াতগুলোর মাঝে আমার রাসূলের শানের বাস্তবতাগুলো আছে, ও আর দেখবে না কোনোদিন। কারণ ওদের চোখের মধ্যে, ওই বাতিলদের চোখের মধ্যে আবু জেহেলের চশমা বিরাজ করছে, ঠিক কিনা বলেন? ওদের চোখের মধ্যে যদি সিদ্দিকে আকবরের চশমা লাগাতো, তাহলে ঠিকই আমার রাসূলের নূরের সেই আলোকটা তারা দেখতে পেত, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিচ্ছেন যে আমার রাসূলের চরিত্রটা পূর্ণাঙ্গ কোরআনের মতো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যার দেহ সম্পর্কে আল্লাহ তাআলা এভাবে বলে দিয়েছেন, যার শান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? কারণ আমার রাসূলের এই বক্ষটা প্রশস্ত করার অর্থ হচ্ছে নূর দিয়ে, মারিফাত দিয়ে, হাকিকত দিয়ে আল্লাহ তাআলা তার প্রেম দিয়ে পূর্ণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ থেকে আমি বোঝা নামিয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শান মানকে আমি বুলন্দ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, শিফা শরীফের মধ্যে এই হাদিসটা ওখানে উল্লেখ রয়েছে। ইমাম কাজী আয়াজ তিনি বলে দিচ্ছেন,
একদিন জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার শান কতটুকু উদ্দে নিয়েছেন আপনি কি জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলছেন, রে জিব্রাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। ওয়াল্লাহু আলামু, জোরে কন্না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলছেন, জালতু তামামাল ঈমানি বিযিকরিকা মাই ওয়া ক্বালা আইযান জালতু যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে এভাবেই তিনি কি করেছেন, স্থান দিয়েছেন যেখানের মধ্যে আল্লাহ পাকের নাম উচ্চারিত হবে, জিকির উচ্চারিত হবে, ওই জায়গার মধ্যে হাবিব রাসূলুল্লাহর শান উচ্চারিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौन नैनो सजिए फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी मकी वो हाशिमी मक्की मदनीउल्लाह रबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा। এই তো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। এই বাচ্চাগুলো পারে, মুরব্বীরা কি পারবে না? বেশি পারে আমি জানি। বলেন না, মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী মেরা নবী হে, মানে মেরা নবী আমার নবী আর কি, বুঝলেন না? জোরে কন্না সুবহান। আমি যদি আমার সাথে কথা বলেন, দেখবেন আপনাদেরও মনটা ভালো লাগবে ইনশাআল্লাহ, আশা করি। কারণ কনভারসেশনটা যখন টপ টু বটম হয় তখন এটা ভালো লাগবে। বন্ধুরা আমার, তিনটা শ্রেণীর মানুষ খুবই নাজুক এবং একটা কঠিন সিচুয়েশন পার করছেন। এক নম্বরে হলো যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, এই মারা যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতির মাঝে, এরকম একটা অবস্থার মাঝে এক শ্রেণীর মানুষ আছেন কি নাই বাবা? বিভিন্ন অবস্থার মধ্যে দেখা যায়, বিশেষ করে হাসপাতালের মধ্যে। বন্ধুরে আমার, আরেকটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে কাফন পরিয়ে এখন জানাজার জন্য, জানাজার মাঠে কি করবে, জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেব তাকবীরের অপেক্ষায় আছেন। ঠিক কিনা বলেন? আছেন না? সারা বাংলাদেশে আছে না? সারা পৃথিবীতে এই অবস্থাটা আছে কি নাই? বন্ধুরে আমার, আরেকটা শ্রেণী যাদেরকে এই মুহূর্তে কবর দিয়ে সদ্য কি হচ্ছে, আত্মীয় স্বজন, মুসলিম গ্রাম, মুসলমানেরা তার জন্য দোয়ায় রত আছেন। এরকম আছে কি নাই বাবা? বন্ধুরে আমার, সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি আমাদেরকে সমস্ত ব্যস্ততাগুলো একদিকে রেখে এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। বন্ধুরা আমার, গতকালকের কথা যদি চিন্তা করি তাহলে দেখেন কোথায় ছিলেন গতকাল, গত পরশু এই টাইমে কোথায় ছিলেন? আজকে আপনি একটা জান্নাতের বাগানের মধ্যে আছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি খুশি না বেজার জান্নাতের বাগানে আসতে পেরে? ডান হাত তুলে বলি, খুশি নাকি বেজার? কারা কারা খুশি? ডান হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, মাশাআল্লাহ। বন্ধুরে আমার, গতকাল রাতে একটা নিউজ দেখছিলাম যেখানে সারা বাংলাদেশের ফেভারিট গণমাধ্যমগুলা এটা দেখলাম, সেখানের মধ্যে সংবাদটা এসেছে। আজ থেকে পবিত্র হজের ফ্লাইট বাংলাদেশ থেকে যাচ্ছে। আল্লাহু আকবার। হজের উদ্দেশ্যে কোথায় যাচ্ছে? সেই নবীজির দেশ, নবীজির মাতৃভূমি পবিত্র মক্কাতুল মুকাররমায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
এই মক্কা এবং মদিনা, এটার আবেগ যদি আপনি বুঝেন, এটার প্রেম যদি আপনি বুঝেন, তাহলে কথাটা শোনা মাত্র আপনার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। কবি কত সুন্দরভাবে তিনি সেই কথাটুকুই বুঝিয়ে দিচ্ছেন। শুধুমাত্র এতটুকুই বলছে যে আমি মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবারা কোথায় আছো তোমরা? আসো আসো, তোমরা এভাবেই ঘুমিয়ে থেকো না, চলে আসো। আমাদেরকে কাফেররা ঘিরে দিয়ে ধরছে, ওই উহুদের ময়দানে আমাদেরকে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন নাই। বিবির সাথে মাত্র কি হয়েছে, বিবাহ হয়ে এখনো বাসর রাত কাটাচ্ছেন, আর এখনো তিনি ফরজ গোসলটাও সারেননি। আমার রাসূলের কথা যখন এসেছে আর দেরি করেন নাই, চলে গেলেন আমার মদিনা ওয়ালার খেদমতে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর ভাবে বলে দিচ্ছেন, ওরে জিহাদে মোহাব্বা কি আওয়াজ গুজি, কাহা হানজালা নে ওয়া দুলহন সে আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদে মোহাব্বত, ওই মোহাব্বতের জিহাদের যখন ডাক এসেছে, হযরতে হামজালা আর বসে থাকেন নাই, চলে এসেছেন আমার রাসূলের কদমে। আর যখন আসতেছেন, বিবিকে বলেছেন, রে বিবি, আমার মদিনা ওয়ালা ডাক দিয়েছে, আমি তো তোমার সাথে আর থাকতে পারছি না, বিবি আমাকে অনুমতি দাও, আমি সেই শাহাদাতের পেয়ালা পান করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওনাদের ঈমান আকীদাটাও দেখেন। বিবি বলেছেন, স্বামী গো, আপনি তো, তিনি বলতে পারতেন আপনি তো ফরজ গোসল করেন নাই, ফরজ গোসলটা সেরে আপনি যান। বিবি বলেছেন, ও আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী, যান, মদিনাওয়ালা যখন ডেকেছেন আর দেরি করবেন না, যান, মদিনাওয়ালার ডাকে আপনি সাড়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কবি সেই কথাটাই বলে দিচ্ছেন, ওরে জিহাদে মোহাব্বা কি আওয়াজ গুজি, কাহা হানজালা নে वो दुल्हन से अपनी इजाजत अगर दो तू जामे शहादा, इजाजत अगर दो तू जामे शहादा, लबों से लगाने कुजी चाहता है, लबों से लगाने को दिल चाहता है। या रसूल अल्लाह, আরো জোরে বলেন না, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। চলে গিয়েছেন জিহাদের ময়দানে। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস সাক্ষী দিচ্ছেন, আমার হানজালার সেই গোসলটা হয়েছে আল্লাহ পাকের কুদরতির সেই নবমণ্ডল ভূমণ্ডল পার করে, যে কিতাবের মধ্যে আসছে জান্নাতের মধ্যে গোসল হয়ে আবার দুনিয়ার জমিনের মধ্যে লাশ মুবারক আল্লাহ ফেরত দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই নরাধমরা তারা বলতে চায় যে আমার নবীজির নাম মুবারক নিয়েও তারা বেয়াদবি করে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এভাবে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরা তো কতই পড়েছেন, কিন্তু এটার মর্মার্থ কি জানেন? ইয়াসিন এই ধারা আমার রাসূলের নাম বুঝিয়েছে। আমার আল্লাহ এভাবেই আমার রাসূলের অ্যাব্রিভিয়েশন ধরে, এভাবে নামের এভাবে তিনি অ্যাব্রিভিয়েশন ধরে ধরে তিনি বলতেছেন, ইয়া দিয়ে ইয়া, সিন দিয়ে সাইয়্যিদুল মুরসালিন, মানে আমার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, এগুলা আমার নবীজির নাম মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে নাম মুবারক সম্পর্কে আল্লাহ এভাবে কোরআনের মধ্যে বলেন, আর তুমি এসেছো আমার নবীর নাম নিয়ে বেয়াদবি করতে। জোরে কোন নাউজুবিল্লাহ।
বন্ধুরে আমার, যার চরিত্রের বর্ণনা সম্পর্কে আপনার তো কত ভাই বেরাদর আছে, কত বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা তো আপনার সেই চরিত্র সম্পর্কে এভাবে স্টাম্প করে আপনাকে লিখে দিতে পারবে না। কিন্তু যার শান সম্পর্কে, যার পবিত্র চরিত্র সম্পর্কে আমার রব্বুল আলামিন ঘোষণা দেন, জোরে গান সুবহানাল্লাহ। এরকম ঘোষণা সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কথা সংক্ষিপ্তভাবে টেনেছে, পুরো আয়াতের কথা বললেন না। এই যে চরিত্রের কথাটা কোট করে দিচ্ছি, আপনি দেখেন কোরআন শরীফের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই আল্লাহ রব্বুল আলামিনের কথাটুকুই আমার কবি কত সুন্দরভাবে বলে দিয়েছেন। ওয়া শামসু দুহা চেহারায়ে আনওয়ার কি ঝলক হ্যায়, واللیل سجا کے سوئے حضرت کی لچک ہے، عالم کو ضیا جس کے وسیلے سے بنی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے۔ اللہ کا فرما علم نشرح لک صدرا، منصوب ہے جس سے ورفعنا لک ذکرک، جس ذات کا قرآن میں بھی ذکر ذلی ہے، وہ میرا نبی وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি হচ্ছেন সৃষ্টিকুলের রহমত, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার নাম সম্পর্কে আপনার তো কত ভাই বেরাদর আছে, কেউ কি বলেছেন যে আপনি জগতের একজন রহমত প্রাপ্ত ব্যক্তি বা রহমাতুল লিল আলামিন? এরকম ঘোষণা দুনিয়ার কেউ দিতে পারবে না, শুধুমাত্র আমার নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার মধ্যে আমার রব্বুল আলামিন এভাবে 107 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার রব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার শানে তিনি ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে জমিনের শুধু জমিনের না, এই সৃষ্টিকুলের যতটুকু আমি আল্লাহর সৃষ্টি রয়েছে সমগ্র সৃষ্টির রহমত হিসাবে, রাহমাতাল লিল আলামিন হিসাবে, সৃষ্টি জগতের রাহমাতাল লিল আলামিন হিসাবে আপনাকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যার শানে মিলাদের কথা বর্ণনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দেখেন, আপনি কত কি ধনাঢ্য ব্যক্তি, কত দাপুটি ব্যক্তি, পৃথিবীর মধ্যে এইরকম দাপুটি ব্যক্তির অসংখ্য নজির আছে, দাপট করে গিয়েছে জমিনের মধ্যে। এখন দেখেন না, ওই আমেরিকার টেম্পু, বুঝছেন টেম্পু চিনছেন নি? কোন টেম্পু? জনাব ট্রাম্প। হ্যাঁ, আমাদের একদল মৌলবী নাকি ঘোষণা দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে নাকি ট্রাম্প নামে এইরকম ট্রাম্পের কথা নাকি আসছে। সরে কোন নাউজুবিল্লাহ। আয় হায় হায়, এটা যে কয় নাম্বারের গাঁজা ঘুরি কথা। জোরে কোন নাউজুবিল্লাহ।
তিনি এত বুঝেই বুঝছেন কোরআনের মধ্যে টেরাম পাইছে, মানে ওই আমেরিকার প্রেসিডেন্টের কথা, মানে ওই প্রেসিডেন্টের কথা কোরআনের মধ্যে দিয়ে উনি বুঝাতে চাইছেন যে এই ব্যক্তিটা এত প্রভাবশালী যে তিনি কি করেছেন, মানে ওই ব্যক্তি মানে আমাদের ওই রাঙ্গা মৌলবী তিনি খুঁজে বাইর করছেন ভাইরাল হওয়ার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিসের জন্য? এরা অখ্যাত ব্যক্তি না কুখ্যাত ব্যক্তি? বলেন বলেন না, এরা অখ্যাত ব্যক্তি না কুখ্যাত ব্যক্তি? এদেরকে আমরা বর্জন করতে চাই কি চাই না? সময় এসেছে এদেরকে বর্জন করা, ঠিক না বলেন? যারা আমার রাসূলের শানে এরকম বেয়াদবি করবে, কোরআনের শানে বেয়াদবি করবে, বন্ধুরে আমার, সেই ব্যক্তি সম্পর্কে সে ট্রাম্প তিনি কি করছেন সারা পৃথিবীর মধ্যে কি রকম অস্থিতিশীলতা কি করছে, এভাবে অস্থিতিশীলতা কায়েম করছে। বাংলাদেশের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত এটার প্রভাব পড়ছে না? যে তেলের জন্য যে এরকম দীর্ঘ লাইন, হাজার হাজার হুন্ডা আপনার পিছনে, কারণ হুন্ডা যখন একটু চালাই তখন তো দেখি বাবা সামান্য তেলের জন্য 200 টাকা তেলের জন্য মনে হচ্ছে আমার সামনে যখন দাঁড়াতে গেছি পাম্পের সামনে আপনার প্রায় 500 থেকে 1000 হুন্ডার পিছনে পড়েছি, বারবার শিকার হয়েছি। এইরকম আমাদের মতো কিছু জেন্টেলম্যান আছে যারা এরকম সময়ে দাম দিতে চায়, এত সময় তারা অপেক্ষা করে 200 টাকা তেলের জন্য সেখানে উপস্থিত হতে পারবেন না, তখন তারা কি করে আপনার ওই রকম সাইড থেকে তেল খুঁজে, কি মানে 116 টাকার আপনার পেট্রোল, 120 টাকার অকটেন, এগুলাকে আপনার 250 টাকা করে আমাদের একদল ব্যক্তি বিক্রি করে, ঠিক না বলেন? বন্ধুরা আমার, কি জুলুমটা করে। কিন্তু ওই ব্যক্তিরা 250 টাকা দিয়ে, কারণ হুন্ডা চালাতে হবে, গাড়ি চালাতে হবে, বন্ধুরে আমার, এই সুযোগটা নিয়ে থাকে। সাবধান, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা জুলুম। বাবা তো বলেছিলাম পৃথিবীর মধ্যে এরকম অখ্যাত কুখ্যাত ব্যক্তিরা এসেছে, তাদের কথা তো কোরআনের মধ্যে তাদের জন্ম বৃত্তান্ত সম্পর্কে এইরকম পজিটিভ কোনো কিছু ছিল না, কিন্তু এমন একজন ব্যক্তির কথা পজিটিভ এসেছে যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। যার মিলাদের কথা বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কথাটুকু মিলাদের কথা বলে দিচ্ছেন, উল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলে দিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতকে তারা পেয়ে যাবে, ফাদলুল্লাহকে তারা পেয়ে যাবে, তারা যেন খুশি উদযাপন করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরকারদের মধ্যে তাফসীর কারকেরা তারা এইভাবে কি করেছেন, ডিসিশন দিয়েছেন, ফাদলুল্লাহ হচ্ছে আমার রাসূলের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুদ্রা কথা দাঁড়ায় যে আমার রাসূলকে যখন পেয়েছো তোমরা, রাহমাতাল লিল আলামিনকে যখন তোমরা পেয়েছো, তখন তোমরা খুশি উদযাপন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? বন্ধুরা আমার রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আমার রাসূলের মুহাব্বতের জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরা আমার রাসূলের শান মানিয়ে ওই অসভ্যরা যেন বেয়াদবি করতে না পারে, আপনারা সেখানের মধ্যে সজাগ দৃষ্টি রাখবেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি কি করে এরকম কোনো কিছু আমার এইরকম সমাজের মধ্যে খারাপ কোনো কিছু হতে দেখে, তখন সে যেন হাত দিয়ে প্রতিহত করে, সেটা যদি না পারে জবান দিয়ে প্রতিহত করে, এবং সেটা যদি না পারে অন্তর দিয়ে ঘৃণা করে। বন্ধুরে আমার, সেই কাজগুলোর মধ্যে সর্বোত্তম কাজটা এসে দাঁড়ায় আমার রাসূলের কথাগুলো নিয়ে, আমার রাসূলের সাবজেক্ট এসে যখন দাঁড়ায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ওই সকল ব্যক্তিদেরকে রুখিয়ে দেওয়ার সময় এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। বাতিল ফেরকা দেখে আমাদের ঈমান আমলকে রক্ষা করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন এশার আজান হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।